Bismillahirrahmanirrahim. Dear student, hope you are well. I am also well. By the grace of Almighty Allah, I am going to start your new class for the sector of writing test about a paragraph. Our national flag is an important paragraph of your study life. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যেখান থেকে আমাদের ক্লাসগুলো উপভোগ করছো, তোমাদেরকে সবাইকে শীতের অগ্রভাগ অর্থাৎ হেমন্তের শেষের প্রকৃতির বৈচিত্র্যময় মুহূর্তে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। শাপলা কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার অফ শাপলা কিন্ডারগার্টেন স্কুল। আজকে আমি নিউ প্যারাগ্রাফ অর্থাৎ তোমাদের জন্য একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। যে প্যারাগ্রাফ অর্থাৎ যে অনুচ্ছেদ। প্যারাগ্রাফটা লেখার সময় অবশ্যই তোমরা খেয়াল করবে যাতে মধ্যে কোনো ছেদ বা কোনো ফাঁকা না থাকে। খেয়াল করা তো আমি যে লিখছি একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। আমি তো বাংলা ওয়ার্ডগুলো আমি অর্থ সহকারে লিখছি, এগুলো পরীক্ষার মধ্যে লেখার দরকার নাই। তোমাদের বোঝার জন্য আমি কঠিন ওয়ার্ডের বাংলা উচ্চারণ এবং অর্থ লিখে দিয়েছি, যা তোমাদের বুঝতে অনেক সহজ হয়। এই জন্য আমি প্যারাগ্রাফটি তোমাদেরকে লিখে দিয়েছি। আর এই প্যারাগ্রাফটা লেখার সময় তোমরা পরীক্ষার মধ্যে যখন লিখবে মধ্যে দিয়ে কোনো মধ্যে অথবা কোনো সাইডে কোনো প্রকার ফাঁক রাখা যাবে না। একবারে যেখান থেকে শুরু করবা আবার খাতার ওই প্রান্তে শেষ করবা, লাইনগুলো সমান থাকতে হবে, এখানে লাইনগুলো সমান থাকতে হবে, মধ্যে কোনো ফাঁক রাখা যাবে না। এটা হচ্ছে প্যারাগ্রাফ রাইটিংয়ের স্টাইল অফ প্যারাগ্রাফ রাইটিং। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মূল আলোচনায় চলে আসি। কাম টু দ্য মেইন পয়েন্ট অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের জাতীয় পতাকা। আমাদের জাতীয় পতাকা এটা আমাদের দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের মানচিত্রের, আমাদের সার্বভৌমত্বের সব কিছুর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য তোমরা এই প্যারাগ্রাফটা তোমাদের শুধু ক্লাস 6 নয়, ক্লাস 6, 7, 8, 9, 10 প্রত্যেকটি ক্লাসেও তোমাদের কাজে লাগবে, পরীক্ষায় আসতে পারে, একটু কমন একটি প্যারাগ্রাফ। ন্যাশনাল ফ্ল্যাগ, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অর্থ হচ্ছে আমাদের জাতীয় পতাকা। এ ন্যাশনাল ফ্ল্যাগ ইজ দ্য সিম্বল। সিম্বল অর্থ হলো প্রতীক। সিম্বল অর্থ কি? সিম্বল অর্থ হচ্ছে প্রতীক। এ ন্যাশনাল ফ্ল্যাগ একটি জাতীয় পতাকা। ভালো করে অর্থ সহ ভালো করে বুঝবি। এ ন্যাশনাল ফ্ল্যাগ একটি জাতীয় পতাকা ইজ দ্য সিম্বল একটি প্রতীক। সিম্বল প্রতীক অফ সুভারেনিটি। সুভারেনিটি সার্বভৌমত্বের। সুভারেনিটি অর্থ কি? সার্বভৌমত্বের। সার্বভৌমত্ব মানে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একটি নিজস্ব পতাকা থাকে, সেই পতাকাটাই হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। তাহলে হচ্ছে কি, এ ন্যাশনাল ফ্ল্যাগ একটি জাতীয় পতাকা ইজ দ্য সিম্বল প্রতীক অফ সুভারেনিটি সার্বভৌমত্বের। একটি জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। হ্যাঁ, একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। এভরি নেশন প্রত্যেক জাতি। এভরি নেশন প্রত্যেক জাতি অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের প্রত্যেক জাতি। এভরি নেশন প্রত্যেক জাতির অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের হ্যাজ আছে ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকা। বিশ্বের প্রত্যেকটা দেশেরই একটি জাতীয় পতাকা রয়েছে। ইট ভেরিয়াস এটা ভিন্ন। ইট ভেরিয়াস ফর কান্ট্রি টু কান্ট্রি। ইট ভেরিয়াস ফ্রম কান্ট্রি টু কান্ট্রি। এটা দেশ থেকে দেশ ভিন্ন হয়। এক দেশের জাতীয় পতাকা আরেক দেশের জাতীয় পতাকার সাথে কোনো মিল থাকবে না, অন্যরকম দেখা যাবে, এটি স্বাভাবিক। এই জন্য এটা দেশ ভেদে এটা ভিন্নতর হয়ে থাকে। উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের একটি জাতীয় পতাকা আছে। উই হ্যাভ এ ন্যাশনাল ফ্ল্যাগ, আমাদের একটি জাতীয় পতাকা আছে। অফ আওয়ার ওন, আমাদের নিজস্ব একটি জাতীয় পতাকা আছে। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার অর্থ কি? আয়তাকার। আমাদের জাতীয় পতাকা হচ্ছে আয়তাকার, রেক্ট্যাঙ্গুলার, আয়তাকার। ইন শেপ, আকৃতিতে। ইন শেপ অর্থ কি? শেপ অর্থ আকৃতি। ইন শেপ, আকৃতিতে। আমাদের জাতীয় পতাকা আকৃতি হচ্ছে কি? আয়তাকার। আমাদের জাতীয় পতাকা আকৃতি হচ্ছে কি? আয়তাকার। গোলাকার না বা বেশি লম্বা না, তাহলে কি? আয়তাকার। আমাদের জাতীয় পতাকার আকৃতি হচ্ছে কি? আয়তাকার। দ্য রেশিও এখানে উচ্চারণটা কিন্তু অনেকে রেটিও বলা থাকে, রেশিও হবে। দ্য রেশিও অনুপাত অফ ইটস ইহার অনুপাত কি? লেন্থ মানে দৈর্ঘ্য, ইহার দৈর্ঘ্য এন্ড ব্রেথ এবং প্রস্থের অনুপাত। ইহার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ইজ 10:6। 10:6 আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 10:6। দ্য রেশিও অফ ইটস লেন্থ ব্রেথ ইজ 10:6। 10:6। দ্য কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ।
কালার রং, দ্য কালার অফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমার জাতীয় পতাকার রং গ্রিন সবুজ, আমার জাতীয় পতাকার রং সবুজ উইথ এ রেড সার্কেল, সার্কেল বৃত্ত, সার্কেল হচ্ছে কি বৃত্ত, উইথ এ রেড সার্কেল একটি লাল বৃত্ত ইন দ্য মিডল মাঝখানে। আমার জাতীয় পতাকার রং সবুজ কিন্তু মাঝখানে একটি লাল বৃত্ত রয়েছে। দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড, দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড সবুজ পটভূমি, দ্য গ্রিন ব্যাকগ্রাউন্ড সবুজ পটভূমি অফ দ্য ফ্ল্যাগ, অফ দ্য ফ্ল্যাগ পতাকা সবুজ পটভূমি ইন্ডিকেটস নির্দেশ করে, ইন্ডিকেটস নির্দেশ করে, কি নির্দেশ করে? দ্য ফ্যাসিনেটিং, দ্য ফ্যাসিনেটিং মনোমুগ্ধকর, দ্য ফ্যাসিনেটিং মনোমুগ্ধকর ন্যাচারাল প্রাকৃতিক, ন্যাচারাল বিউটিস প্রাকৃতিক সৌন্দর্য, ন্যাচারাল বিউটিস প্রাকৃতিক সৌন্দর্য অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশে। আমাদের দেশের জাতীয় পতাকা সবুজ পটভূমি নির্দেশ করে আমাদের দেশের মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি। আমাদের দেশটা হচ্ছে সবুজের সমৃদ্ধ, সুজল সুফলা, শস্য শ্যামলা অত্যন্ত সুন্দর একটি দেশ। এই দেশের প্রকৃতির যেদিকে তাকায় শুধু সবুজ আর সবুজ, বাইরে তাকালে শুধু সবুজ আর সবুজের মাঠ, ফসলের মাঠ আমাদের চোখে পড়ে। এই জন্য এই দেশের জাতীয় পতাকা এই সবুজ প্রকৃতি, সবুজ যে প্রকৃতির যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের একটি প্রতীক হচ্ছে আমার জাতীয় পতাকার রং সবুজ। অফার কান্ট্রি আমাদের দেশের দ্য রেড সার্কেল লাল বৃত্ত অফ দ্য ফ্ল্যাগ জাতীয় পতাকা ডিনোটেস, এটাও নির্দেশ করে, লাল বৃত্তটি নির্দেশ করে, কি নির্দেশ করে? দ্য ব্লাড রক্ত, দ্য ব্লাড রক্ত অফ আওয়ার ন্যাশনাল হিরোজ, জাতীয় নায়কদের, জাতীয় বীরদের রক্ত, জাতীয় বীরদের রক্তের প্রতীক নির্দেশ করে লাল বৃত্ত। হো স্যাক্রিফাইসড, হো স্যাক্রিফাইসড এখানে পাস্ট টেন্সে করা হয়েছে। হো স্যাক্রিফাইসড যারা উৎসর্গ করেছিলেন, যারা উৎসর্গ করেছিলেন দেয়ার লিভস তাদের জীবন ফর দ্য কান্ট্রি দেশের জন্য ইন 1971 1971 সালে, 1971 সালে যারা যেসব বীর সেনারা, যেসব বীর সন্তানেরা, যেসব সোনার ছেলেরা এই দেশের জন্য জীবন দিয়েছে, রক্ত ঢেলেছে, সেই রক্তের প্রতীক লাল প্রতীক এখানে জাতীয় পতাকার লাল বৃত্তকে নির্দেশ করা হয়েছে। Our national flag, the flag is hoisted, উত্তোলন করা হয়, the flag is হোস্টেড উত্তোলন করা হয়, কোথায় উত্তোলন করা হয়? অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে জাতীয় দিবসগুলোতে, ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ভিক্টোরি ডে বিজয় দিবস, অ্যান্ড আরও অনেক দিবস আছে যেগুলো দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আর কিছু দিবস আছে যে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, শোক দিবস, দেশের জাতীয় শোক দিবসগুলোর মধ্যে জাতীয় পতাকা অর্ধনির্মিত করা হয়। আর স্বাধীনতা দিবস, বিজয় দিবস এসব দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উই লাভ অ্যান্ড রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ভেরি মাচ, উই লাভ অ্যান্ড রেসপেক্ট আমরা ভালোবাসি এবং শ্রদ্ধা করি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ভেরি মাচ খুব বেশি, আমার জাতীয় পতাকাকে আমরা শ্রদ্ধা করি, অনেক বেশি ভালোবাসি। উই আর প্রাউড অফ ইট, আমরা এটাকে নিয়ে গর্বিত, আমরা এটাকে নিয়ে অহংকার বোধ করি, আমরা এটাকে নিয়ে গর্ববোধ করি। তো ডিয়ার লিসেনার, তোমরা প্যারাগ্রাফটি ভালো করে এই ক্লাসটা টেনে টেনে দেখবে এবং বারবার দেখবে আর কি, এই ক্লাসটা বারবার দেখবে, কারণ বারবার না দেখলে তোমরা পুরো প্যারাগ্রাফটা আয়ত্ত করতে পারবে না। আমি একদিনে পুরো প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, আমাদের সিলেবাসে যে আরও প্যারাগ্রাফগুলো আছে সকল প্যারাগ্রাফগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং বাংলা অর্থ সহকারে তোমরা চেষ্টা করবে শেখার জন্য। শুধু ইংলিশ শিখলে কাজ হবে না, ইংলিশের পাশাপাশি যদি বাংলা শেখানো হয় তাহলে সেই প্যারাগ্রাফ তোমাদের ব্রেন থেকে স্বল্প দিনের মধ্যে আউট হয়ে যাবে, তোমরা বেশি দিন সেই প্যারাগ্রাফকে ব্রেনে ধারণ করতে পারবে না। আর যদি বাংলা অর্থ সহকারে পড়ো তাহলে অনেক দিন, দীর্ঘদিন সেই ইংলিশটা, সেই প্যারাগ্রাফ তোমাদের ব্রেনের মধ্যে ধারণ থাকবে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ।